হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। অনেক তো ঝাল টক রেসিপি শেয়ার করেছি, আজ একটু মিষ্টি মুখ হয়ে যাক তাহলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে তৈরি নলেন গুড়ের সন্দেশ রেসিপি, যা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই সন্দেশ বানাতে কোনো ছাঁচের দরকার হবে না। বাড়িতেই থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনি কিন্তু খুব সুন্দর নরম এবং সুস্বাদু সন্দেশ তৈরি করতে পারবেন। অনেক সময় আমরা ভাবি সন্দেশ বানানো খুবই কঠিন, অথবা মিষ্টি দোকানের মতো টেক্সচার পাওয়া যায় না, কিন্তু আজকের এই রেসিপি দেখার পর আপনার সেই ধারণা পুরোপুরি কিন্তু বদলে যাবে। আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে ছানা তৈরি করবেন, কিভাবে নলেন গুড় মেশাবেন, আর কিভাবে নিখুঁত সন্দেশের টেক্সচার পাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স শেয়ার করব, যেগুলো জানলে আপনার সন্দেশ কখনোই শক্ত হবে না আর ফেটে যাবে না, এবং প্রতিবারেই একদম পারফেক্ট হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, নোটিফিকেশনটা অন করে দিও। প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিও, আর লাইকের নিচে হাইপ অপশানটা আছে, একটা হাইপ করে দিও। খুবই কম উপকরণে আর সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এখানে আমুল কোম্পানির ফুল ক্রিম মিল্ক নিয়েছি 1 লিটার মতো। কড়াইয়ে বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। কড়াইয়ে সামান্য জল দিচ্ছি, এবার দুধটা ঢেলে দেব। সামান্য জল দেওয়ার কারণ যাতে দুধটা যখন জাল দেব তখন যাতে নিচে না লেগে যায়। এবার একে একে করে প্যাকেটের দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ক্রমাগত নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেব। যতক্ষণ না দুধের মধ্যে ফুট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। একটা হাতার সাহায্যে ক্রমাগত নাড়তে থাকছি। ধৈর্য ধরে এই কাজটা আপনাদেরকে করতে হবে। ধৈর্য না ধরলে এই রেসিপিটা সুন্দর হবে কি করে বলো বন্ধুরা? দুধটা জাল দিতে দিতে তাহলে তোমাদের সাথে উপকরণটা শেয়ার করে ফেলি। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। লেবুর রস বা ভিনিগার ব্যবহার করব। আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতেই পারেন। 2 টেবিল চামচের মতো। যেহেতু নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড় 150 থেকে 200 গ্রাম নিয়েছি। এলাচের গুঁড়ো আধা চা চামচ, পেস্তা, কাজু বাদাম আর কিশমিশ সাজানোর জন্য। দুধটা ফুটে গেছে, এবার আমি ভিনিগার দিয়ে আস্তে আস্তে করে ছানাটা কাটিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকুনির সাহায্যে পর্যাপ্ত পরিমাণে জলটা বের করে নেব। বেশি জল বের করব না, কিছুটা জল ছানার মধ্যে থাকবে। আপনারা চাইলে পাতলা সুতির কাপড় ব্যবহার করবেন ছানাটা ছেঁকে নেওয়ার জন্য। লেবুর টক ভাব বা ভিনিগারের গন্ধ দূর করার জন্য ঠান্ডা জল দিয়ে ছানাটা একবার ধুয়ে নেবেন। এবার কাপড়টাকে বেঁধে 30 থেকে 40 মিনিট ঝুলিয়ে রাখবেন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। তবে খেয়াল রাখবেন ছানা একেবারে শুকিয়ে ফেলবেন না। সামান্য আর্দ্রতা থাকলেই সন্দেশ কিন্তু অনেক নরম হবে। এখন ছানাটা একটা বড় প্লেটে নিয়ে নিলাম। হাতের তালুর সাহায্যে কিন্তু ভালোভাবে মাখতে হবে বন্ধুরা। প্রায় 8 থেকে 10 মিনিট মাখতেই হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই মনে করেন সন্দেশ তৈরির মূল কাজ হলো গুড় বা চিনি মেশানো, কিন্তু আসলে নিখুঁত সন্দেশের রহস্য লুকিয়ে থাকে কিন্তু ছানা মাখার মধ্যে। ছানা ঠিকমতো মাখা না হলে সন্দেশ দানাদার হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, অথবা শক্ত হয়ে যেতে পারে। প্রথমে কয়েক মিনিট ছানাটা একটু দানাদার মনে হবে, কিন্তু ধীরে ধীরে এর গঠন কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। সাধারণত 8 থেকে 10 মিনিট মাখলেই কিন্তু ভালো ফল পাওয়া যায়। কিভাবে বুঝবেন ছানা ঠিকমতো মাখা হয়েছে কিনা? যখন ছানার উপরিভাগ একদম মসৃণ দেখাবে, হাতে নিলে নরম অনুভূতি হবে এবং হালকা তেলতেলে ভাব দেখা যাবে, তখনই বুঝবেন কিন্তু ছানা প্রস্তুত। একটা ছোট্ট পরীক্ষা করতে পারেন। সামান্য ছানা হাতে নিয়ে ছোট্ট বলের মতো গড়ে দেখুন। যদি কোনো ফাটল না থাকে এবং বলটি মসৃণ হয়, তাহলে কিন্তু ছানা ঠিকভাবে মাখানো হয়ে গেছে। তবে অতিরিক্ত মাখানো কিন্তু ঠিক নয়। খুব বেশি মাখালে ছানা অতিরিক্ত তেল ছেড়ে যেতে পারে, ফলে সন্দেশের টেক্সচারটা নষ্ট হতে পারে। আরও ভালো ফলের জন্য ছানা মাখার সময় হাত পরিষ্কার ও শুকনো রাখুন। তাহলে 1 চা চামচ গুঁড়ো চিনি যোগ করে মাখতেই পারেন, এতে ছানা কিন্তু আরও মসৃণ হবে। ছানা মাখা একদম রেডি। এবার কড়াইয়ের দিকে যাওয়া যাক। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, আর কড়াইয়ের মধ্যে
ছানাটা যখন মাখবো তখন লেগে যাবে না। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুড়টা। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ একটু ভিডিওটি স্কিপ করো না, আর লাইক করতে ভুলে গেলে একটা ছোট্ট লাইক করে দিও আর হাইপ করে দিও। 1 লিটার দুধের জন্য আমি এখানে 150 থেকে 200 গ্রাম নলেন গুড় নিয়েছি। ঘিয়ের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা যখন হালকা মেল্ট হয়ে আসবে সেই সময় মাখিয়ে রাখা ছানাটাও দিয়ে দিচ্ছি। এবার একটা কাজ বন্ধুরা, খুব ধৈর্য ধরে কিন্তু হাতাটা নাড়িয়ে যেতেই হবে। হাত ব্যথা হলে চলবে না, নাড়তেই হবে নাড়তেই হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে মিশ্রণটি আবার ঘন হতে শুরু করবে। এই সময় চাইলে আপনারা কিন্তু এলাচ গুঁড়ো মেশাতে পারেন। খুব বেশি রান্না করবেন না, কিন্তু মিশ্রণটি যখন কড়াই ছাড়তে শুরু করবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখুন কিন্তু আমি কিন্তু হাতার সাহায্যে ক্রমাগত নাড়তে থাকছি। এটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, তাতেই এই সন্দেশের টেক্সচারটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। প্রথমে গ্যাসের ফ্লেম কিন্তু কমে রাখবেন। নলেন গুড় বেশি তাপে খুব দ্রুত গলে যায় এবং কখনো কখনো পুড়েও যেতে পারে, তাই শুরু থেকেই কিন্তু কম আঁচে এই কাজটি করবেন। গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ছানা একটু নরম হয়ে যাচ্ছে, চিন্তা করবেন না, কারণ গুড়ের আর্দ্রতার জন্য এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবার কাঠের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। বিশেষ করে কড়াইয়ের তলা এবং চারপাশ থেকে মিশ্রণটি তুলে তুলে নাড়বেন যাতে কোথাও লেগে না যায়। আমার একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি ফ্লেভারের জন্য এলাচ পাউডার দিচ্ছি। মনে করে কিন্তু এলাচ পাউডারটা দেবে। এলাচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন, 1 মিনিটের মতো। এখন আরও কিন্তু সতর্ক হতে হবে, কারণ এই সময় বেশি রান্না হয়ে গেলে কিন্তু সন্দেশ শক্ত হয়ে যেতে পারে। যখন দেখবেন মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে আসছে, এবার একটা খুন্তি বা হাতা দিয়ে এই মিশ্রণটি নামিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়ে গোল গোল করবেন। গরম অবস্থায় কিন্তু একেবারেই করা সম্ভব না এই কাজটা। মিশ্রণটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। যখন হাতে ধরার মতো গরম থাকবে তখন ছোট ছোট অংশ কেটে গোল বা ডিম্বাকৃতি আকার দিয়ে দেবেন। যেহেতু আমরা ছাঁচ ব্যবহার করছি না, তাই হাতে দিয়েই সুন্দরভাবে চাপ দিয়ে আকৃতি তৈরি করে নেব। উপরে পেস্তা বা কাজু বাদাম বা কিশমিশ দিয়ে এইভাবে আমি সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ। বাজার থেকে ওই চালের গুঁড়ো দিয়ে নলেন গুড়ের সন্দেশ না খেয়ে বাড়িতে একবার এইভাবে বানাবেন, একদম মুখে মিলিয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সন্দেশগুলো রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্দেশ আমাদের একদম রেডি। দোকানকেও হার মানিয়ে যাবে। একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই সহজভাবেই আমি এই রেসিপিটি দেখিয়েছি। কি কি উপকরণ লেগেছে বলো তো? খুবই কম উপকরণ লেগেছে, যা আমাদের বাড়িতে সবার বাড়িতেই পাওয়া যায়। নলেন গুড় সবার বাড়িতেই আছে, এখন দোকানেও পাওয়া যাচ্ছে। আমি শীতকালে বেশি করে কিনে রাখি আর সারা বছর ধরে নলেন গুড়ের নানা আইটেম বানাই। আমার চ্যানেলে দেখবি নলেন গুড়ের পায়েস আছে, আর আমি এখন নলেন গুড়ের সন্দেশ রেসিপিও শেয়ার করেছি। একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তোমার পরিবারে সবাই খুব খুশি হয়ে যাবে। তোমরা এটা বাচ্চাদেরকেও দিতে পারবে এই সন্দেশ। আর হ্যাঁ, অনেক বাড়িতেই বাচ্চারা কিন্তু বায়না করে মিষ্টি খাওয়ার জন্য। আমরা ভয় পাই চিনি দিয়ে এইসব বানানো, কিন্তু এটা একদম ডায়েট ফ্রেন্ডলি গুড় দিয়ে বানানো। আপনারা কিন্তু নির্দ্বিধায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চারা পছন্দ করবে, বাড়ির সবারই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, টাটা।